আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভারতের রাফাল ঘায়েল করা সেই ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। পাকিস্তানের পর এবার দক্ষিণ এশিয়ায় এই যুদ্ধবিমান আকাশ দাফাবে লাল সবুজ পতাকা নিয়ে। এই চুক্তি বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য। সম্প্রতি ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তে উত্তেজনার সময় পাকিস্তান দাবি করে তাদের চীনা জে-10C যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফাল জেট ঘায়েল করা হয়েছে। আর এখন সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। চলিত বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশ চীনের তৈরি আধুনিক জে-10C মাল্টিরোল ফাইটার জেট কিনতে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায় প্রথমে 16টি জে-10C সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এই জেটগুলো পুরনো F-7 ইন্টারসেপ্টের জায়গা নিচ্ছে, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের আকাশসীমা রক্ষায় ব্যবহার হয়ে আসছে। এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, আমরা আধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন এখন সময়ের দাবি। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর এবার বাংলাদেশ হতে যাচ্ছে দ্বিতীয় দেশ যারা জে-10C ব্যবহার করবে। বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করবে। এটি শুধু একটি যুদ্ধবিমান কেনা নয়, বরং চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন অধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, এই জে-10C আসলে কি? এটি একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এতে রয়েছে উন্নত এশা রাডার, আছে স্টেলথ ডিজাইন ও সুপারসনিক গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা। এটি ভূমি, আকাশ ও সমুদ্র তিন ক্ষেত্রেই আঘাত হানতে পারে অত্যন্ত নিখুঁতভাবে। একজন পাইলট দ্বারা এই যুদ্ধবিমানটি পরিচালনা করা হয়। এটির দৈর্ঘ্য 16.9 মিটার, প্রস্থ 9.8 মিটার, উচ্চতা 5.7 মিটার, উইং এরিয়া 400 বর্গফুট। এটির খালি ওজন 9,750 কেজি, সাধারণ ওজন 14,000 কেজি, সর্বোচ্চ টেকঅফ ওজন 19,227 কেজি, জ্বালানি ধারণ ক্ষমতা 4,000 কেজি। এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী থ্রাস্ট ও উচ্চমানের গতিশীলতার একটি WS-10B আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন। এর সর্বোচ্চ গতি ম্যাক 2, রেঞ্জ 1,850 কিলোমিটার, ফেরি রেঞ্জ 4,600 কিলোমিটার, সার্ভিস সিলিং 1,800 মিটার। অস্ত্র ব্যবহারের জন্য হার্ড পয়েন্ট রয়েছে 11টি। সর্বোচ্চ বহনযোগ্য অস্ত্র 5,600 কেজি। এতে রয়েছে 90 মিমি আনগাইডেড রকেট ফড, এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, লেজার GPS গাইডেড বোমা। এর আকর্ষণীয় ও গ্রহণযোগ্য অস্ত্রের মধ্যে এয়ার টু এয়ার মিসাইল হলো PL-10 ও PL-15 মিসাইল। এই প্রযুক্তি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ কেবল তার আকাশসীমায় নয়, বরং গোটা অঞ্চলে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এখন প্রশ্ন একটাই, জে-10C হাতে ফেলে কি বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার পরবর্তী এয়ার পাওয়ার? আপনার মতামত কি? জে-10C কি ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে, নাকি এটি কৌশলগত এক গেম চেঞ্জার বাংলাদেশের জন্য? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।